কালো জাদু করে শাশুড়ি মা আমার তিনটা সন্তান গর্ভে থাকা অবস্থায় মেরে ফেললো। তিনটা সন্তান কিভাবে সে মেরে ফেললো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ছোট্ট শেয়ারে যদি আপদের কোনো উপকার হয়, একটু সচেতনতা বাড়ে, আমি মনে করব এটাই আমার জন্য সার্থকতা। আমার নাম তন্নি, ময়মনসিংহে বেড়ে ওঠা মেয়ে আমি। ছোটবেলা থেকে ময়মনসিংহে কলেজ, লেখাপড়া সবকিছু ময়মনসিংহের ভিতরেই। বিয়ে হয় চিটাগাঙে। পারিবারিকভাবে দেখাশোনা করেই আমার স্বামীর সাথে আমার বিয়ে হয়েছিল। আমার স্বামীর সাথে আমার বয়সের ডিফারেন্স 6 বছর। অনেক ছোটবেলায় শুনেছি আমার হাজবেন্ডের বাবা মারা গিয়েছে। আমার হাজবেন্ডের উপরেই ছিল তার সম্পূর্ণ পরিবারের দায়িত্ব। তাতে আমার কোনো মাথা ব্যথা ছিল না। তারা 2 ভাই। বড় ভাই যেহেতু বউ বাচ্চা আছে, সংসারে একটু টাকা খরচপাতি একটু কমই দেয়। আমার স্বামী সংসারের বেশিরভাগ দায়িত্ব পালন করে থাকে। তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ সে আমাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। আমারও সম্পূর্ণ দায়িত্ব, খরচ সবকিছু সে খুব ভালোভাবে পালন করে। আমার শাশুড়ি আমাকে দেখে শুনে পছন্দ করেই তার ছেলের বউ করে নিয়ে এসেছিল, কিন্তু তার ছেলে যে আমার পিছনে টাকা খরচ করে সেটা সে কোনোভাবেই মেনে নিতে পারতো না। আমাকে নানাভাবে কথা শোনাতো। আমি শুধু মনে মনে ভাবতাম স্বামী তার স্ত্রীর ভরণ পোষণ করবে, এটাই তো স্বাভাবিক, এতে রাগ করার কি আছে। আমি খুব একটা বেশি পাত্তা দিতাম না, তাকে মনে থেকে মায়ের স্থানে বসিয়েছিলাম। তো ওই যে কথাই আছে না, শাশুড়ি কখনোই মা হতে পারে না। সে আপনি যতই তাকে মায়ের আসনে বসান না কেন। ক্ষেত্রেও সেটার কোনো ব্যতিক্রম হয়নি। বিয়ে শুরু থেকে আমার স্বামী চাইতো খুব অল্প দিনের মধ্যে আমরা বাচ্চা নিয়ে নিব। আমিও সেটা মেনে নিয়েছিলাম। অল্প দিনের ভিতরেই আমার স্বামীর চাওয়াটা পূরণ করে দেয় আল্লাহ তাআলা। আমি আর আমার স্বামী খুবই খুশি ছিলাম। তো সেই খুশিটা খুব বেশি দিন স্থায়ী হলো না আমার কপালে। অল্প দিন যেতে না যেতেই আমার শাশুড়ি একদিন বলল কিছু জড়িবুটি আর একটা তাবিজ এনে দিল, সেগুলো আমাকে খাওয়ার জন্য আর তাবিজটা শরীরের মধ্যে বেঁধে রাখার জন্য। এতে করে নাকি নর্মাল ডেলিভারি হবে, আমার ডেলিভারিতে কোনো প্রবলেম হবে না। কেউ বিশ্বাস করে মেডিসিন গুলো রোজ খেতাম আর তাবিজটা আমার কোমরে বেঁধে নিয়েছিলাম। মেডিসিন গুলো মেবি আমি 1 সপ্তাহের মধ্যে কন্টিনিউ করেছিলাম। তারপরে আমার মিসক্যারেজ হয়ে যায়। অনেক কষ্ট পেয়েছিলাম, আমার স্বামীও অনেক কষ্ট পেয়েছিল। এবারের জন্য আমার কখনো মনে হয়নি আমার শাশুড়ির দেওয়া ওষুধ খাওয়ার জন্য হয়তো আমার সাথে এমন হয়েছে। ভেবেছি হয়তো প্রথম ভুল আছে বা শারীরিক কোনো ত্রুটি আছে, এজন্য এরকম হয়েছে। আমরা ডাক্তার দেখাই, দুজনের সিদ্ধান্ত নেই ঠিক আছে আর কষ্ট পাবো না, আমরা নেক্সট টাইম আবার ট্রাই করবো। সেকেন্ড টাইম যখন আমি প্রেগনেন্ট হয়েছি, শাশুড়ি আমাকে সেম ভাবে ওষুধ আর গাছন্ত এনে দিয়েছিল। আমি সেগুলো খাওয়ার পরে আবার আমার মিসক্যারেজ হয়ে যায়। আমি বোকার মতো তখনও তাকে কখনো সন্দেহ করিনি, এমনকি আমার স্বামীর সাথেও কখনো শেয়ার করিনি যে সে আমাকে তাবিজ, জড়িবুটি বা এই সমস্ত কোনো ওষুধ এনে দেয়। এবার মিসক্যারেজ হওয়ার পর আমার ভিতরে ভয়টা আরো বেড়ে যেত। যেহেতু আমার স্বামীর বাচ্চা খুব পছন্দ ছিল, আমি সবসময় ভাবতাম হয়তো আমার কোনো ত্রুটি আছে, আর এজন্য সবসময় ভয় হতো যদি কোনো কারণে আমি মা হতে না পারি তাহলে তো আমার স্বামী আমাকে ছেড়ে দিবে, কি করব আমি তখন। আবার আমার মিসক্যারেজ হওয়ার পর 1 বছরের মতো আমি ট্রাই করেছি, কিন্তু কোনোভাবেই আমি আর কনসিভ করতে পারছিলাম না। এত মন খারাপ হচ্ছিল, অনেক ডাক্তার দেখিয়েছি, মেডিসিন খেয়েছি, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না। আসার পর আল্লাহ মুখ তুলে চান, আমি আবার কনসিভ করি 3য় নাম্বার বাচ্চা। সেবার আমি অনেক সাবধানতা অবলম্বন করে চলেছিলাম। এর কথা আমি একদম পাই টু পাই সবকিছু মেনটেন করে চলতাম, কোনো একটা ভুল করতাম না। সবসময় আতঙ্কে থাকতাম যে কখন কি ভুল করব, আবার কখন এটাও মিসক্যারেজ হয়ে যাবে। আরও আমার শাশুড়ি আমাকে সেই জড়িবুটি আর তাবিজ এনে দেয়, আর সেই জড়িবুটি আর তাবিজ খাওয়ার 1 সপ্তাহের মধ্যে আমার মিসক্যারেজ হয়ে যায়। তখন আমার মনের ভিতরে একটু খচখচ করছিল যে কি ভাই, এই ওষুধটা যখনই আমি কন্টিনিউ করি 15 দিন বা 1 সপ্তাহের মধ্যে আমার মিসক্যারেজ হয়ে যায়, তাহলে কি প্রবলেম এই ওষুধের মধ্যে? বিষয়টা আমি আমার স্বামীর সাথে শেয়ার করি। তখন আমার স্বামী সেই মেডিসিন আর তাবিজটা দেখতে চায়, আমি তাকে দেখাই। সে সেই মেডিসিন নিয়ে স্টাডি করার পর জানতে পারে যে মেডিসিন গুলো বাচ্চা মিসক্যারেজ হওয়ার মেডিসিন ছিল, আর তাবিজটা ছিল আমার স্বামী আমাকে পছন্দ না করে আমাদের মধ্যে ঝামেলা তৈরি হয় এবং সে আমাকে ছেড়ে দেয় তার জন্য দেওয়া। তার একজন বিশ্বস্ত ভাবির সাথে সবকিছু শেয়ার করে এবং তার মায়ের কাছে স্বীকারোক্তি নেওয়ার জন্য সেই ভাবিকে তার কাছে পাঠায়। এ কথায় ও কথায় আমার শাশুড়ির কাছ থেকে সব স্বীকারোক্তি বের করে এবং কার কাছ থেকে এগুলো নিয়ে এসেছে সেটাও জেনে নেয় কৌশলে। পর আমার স্বামীর কাছে এসে সবকিছু বলে। আমার স্বামী সবকিছু জেনে শুনে সেই দিনই আমাকে নিয়ে আমার হাতটা ধরে সেই বাড়ি থেকে বের হয়ে আসে। এখান থেকে চলে আসার 2 থেকে 3 মাস পরেই আমি আবার কনসিভ করি। আলহামদুলিল্লাহ আমাদের ঘরে ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম দেয়। যদি আমার শাশুড়ির এই চালাকিগুলো আগে ধরতে পারতাম তাহলে আমার আরো 3টা সন্তান হয়তো দুনিয়ার আলো দেখতে পেত। সন্তানের জন্য আমাকে আর আমার স্বামীকে এতটা বছর অপেক্ষা করতে হতো না, চোখের পানি ফেলতে হতো না। আর আমার সাথে এমন করার কারণ হচ্ছে আমার শাশুড়ির ধারণা ছিল যদি আমাদের সন্তান হয় তাহলে আমার স্বামী তো সেই সন্তানের পিছনেও টাকা খরচ করবে, তখন সংসারে
আরো টাকা দেওয়া যদি কমিয়ে দেয় সেই ভয় থেকেই সে এই কাজটা করেছে। আলহামদুলিল্লাহ আমার স্বামীও অনেক ভালো মানুষ। সেদিন যদি সে আমার কথাগুলো বিশ্বাস না করত, যদি তার মায়ের কথাকে অন্ধভাবে বিশ্বাস করে নিত, তাহলে আমি কখনোই সন্তানের মুখ দেখতাম না। বা এভাবে মিসক্যারেজ হতে হতে একটা সময় আমার স্বামীও আমাকে ডিভোর্স দিয়ে দিত, আমার সংসারটাই নষ্ট হয়ে যেত। জন্য শুধু বিবাহিত ভাইয়াদের শুধু একটা কথাই বলবো, বিশ্বাস করুন কিন্তু অন্ধবিশ্বাস না, কাউকেই না। চোখ কান খোলা রাখুন। একটা কথা মনে রাখবেন, আপনার মা আপনার সাথে যে রূপটা দেখাবে আপনার বউর সাথে অবশ্যই সেই রূপটা দেখাবে না, কারণ আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার বউকে না।